দখলকৃত ওয়েস্ট ব্যাংককে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি, যাতে স্বাক্ষর করেছেন 14 জন মন্ত্রী। আমেরিকা ইসরায়েলের পাশে থাকায় এই পদক্ষেপের জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করছে তেল আভিভ। আগামী 27 জুলাই নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই তারা নিতে চান চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে গত 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 300 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় বর্বরতম হামলার পাশাপাশি গত 1.5 বছর ধরে ইসরায়েলের আগ্রাসনে টার্গেট হয়েছে ওয়েস্ট ব্যাংকও। গত কয়েকদিনে আরও বেড়েছে উত্তেজনা, ধরপাকড়। এরই মাঝেই ওয়েস্ট ব্যাংক নিয়ে নতুন ছক কষেছে তেল আভিভ। দখলকৃত ওয়েস্ট ব্যাংককে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে চান বেঞ্জামিন নেতানিয়াহু। এই বিষয়ে দেশটির পার্লামেন্টে চিঠিও দিয়েছে প্রধানমন্ত্রীর দল লিকুদ পার্টি। ইরানে ইসরায়েলের বিজয়কে সাফল্য আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়, ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কিছুর অস্তিত্ব রাখাই ঠিক হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প পাশে থাকায় এখনই ওয়েস্ট ব্যাংককে যুক্ত করার উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করা হয় পার্লামেন্টে দেয়া চিঠিতে। এতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী সহ 14 জন লিকুদ মন্ত্রী। আগামী 27 জুলাইয়ের মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা তাদের। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় 85% এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে, আবার কোথাও কোথাও উভয় অবস্থায় রয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনী 300 জনেরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে। এই সময়ের মধ্যে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী 26টি নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়েছে বলে দাবি হামাসের। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।